হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আজকে কিন্তু কোনো উইকেন্ডের ব্লগ করছি না, আজকের দিনের ব্লগটা কিন্তু উইকডেজেরই ব্লগ। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, চলে এসছি একটা কেক শপে। এটা সুগার অ্যান্ড স্পাইস। হঠাৎ কেন কেক কিনছি বা কেকটা কি করব সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। কেকটা কেনা হয়েছিল কারণ আজকে একজনের জন্মদিন বলে। জন্মদিনের জন্য যে আমরা কেক নিয়ে যাচ্ছি বা আজকে যে সেলিব্রেট করব সে কিন্তু জানে না। তাকে না জানিয়েই রেগুলারের মতো আজকেও আমরা অফিস থেকে বেরিয়ে কেক, দেশলাই, মোমবাতি যা যা দরকার ছিল সমস্ত কিছু কিনে নিয়ে চলে এলাম স্টেশনে। আমি যেহেতু এই সমস্ত কিছু কিনছিলাম তাই কিনতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে। আর ও অনেকক্ষণ থেকে এসে এখানে বসে আছে। ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছো তোমরা যে ও কতটা টায়ার্ড হয়ে গেছে। আর ও খুব রেগেও গিয়েছিল, কিন্তু ওই আমাকে দেখলে আর তো কারোর রাগ থাকে না, হি। তারপর ও আর আমি স্টেশন থেকে বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। ব্যাস দেখে ফেললো আমাদের ওই যে বার্থডে বয়। ওর ছিল আজকে জন্মদিন। আমরা তিনজনেই একই অফিসে জব করি, মানে আমরা অফিস কালিগ। কিন্তু অফিস কালিগ কম, আমরা দাদা আর বোনই বেশি। নিজের দাদা থাকলে যেভাবে সবাই খুনসুটি, মারামারি, বদমাইশি করে, আমরা দুজনেও ওর কাছে এই সেম জিনিসটাই করি। আর ও সমস্ত কিছু টলারেট করে। আমি লিখিত দিতে পারি, যদি আমার নিজের দাদা থাকতো সেও এত সহ্য করতে পারতো না। আমি যেই পরিমাণ অত্যাচার ওদের দুজনের ওপর করি, এরা বলেই হয়তো সহ্য করে, অন্য কারোর ক্ষমতা নেই এগুলো নেওয়ার। তো কথা বলতে বলতে আমরা ব্যারাকপুর থেকে চলে এলাম ধোবিঘাটের দিকে। তোমরা অনেকেই এখানে এসেছো বা আসো, এটা খুবই ভালো জায়গা। আমরা সবাই মিলে চলে এলাম ধোবিঘাটে। যেহেতু গরমটা খুব বেশি ছিল তার জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। ও নিয়েছিল, আমি ওর থেকে কেড়ে খেয়ে নিয়েছি। তারপর কেকটা আনবক্সিং করা চলছিল। কেকটাকে আমি ডেকোরেটও করছিলাম। আর জানো তো, এই ম্যাজিক ক্যান্ডেলগুলো আমার খুব ফেভারিট। যখন ফু দেবে ও নিভে যাবে, দিয়ে আবার নিজে নিজেই জ্বলে উঠবে। ওই জিনিসটা দেখার জন্য এতগুলো ম্যাজিক ক্যান্ডেল নিয়ে এসেছিলাম। তো যাই হোক, ও খুবই একটা অধৈর্যকর, একদম বিরক্তিকর একটা ছেলে। ওর মধ্যে কোনো ধৈর্য নেই। ফু দিয়ে তো সবগুলোকে একসাথেই নিভিয়ে দিল। তারপর কেকটা আমাদের দুজনকে দয়া করে একটু খেতে দিল। যথারীতি কেক খাওয়ার পর আমি আবার বাদরামোপনা করা শুরু করে দিয়েছিলাম। স্পেশালি ধোবিঘাটের এই জায়গাটা আমার খুবই বাজে লাগে। আমি বুঝতে পারি না কেন এরা রেলিংটার মধ্যে তালা ঝুলিয়ে রাখে। আমার মতো যারা গেছো বাদর আছে তারা তো এসব রেলিং টেলিং মানবে না, ওগুলো টপকিয়েই ঢুকে যাবে ভিতরে, যেমনটা আজকে ঢুকে গিয়েছিলাম আমি। এই জায়গাটা আমার কাছে বড় শান্তির। আমার দুঃখ পেলে আমার মনে হয় আমি এখানে গিয়ে বসে থাকি, আমার ভীষণ ভালো লাগে। তাই কিছুক্ষণ হাওয়া খাওয়ার পর আমরা আবার রাস্তার দিকে বেরিয়ে আসি। আরও আমাদের একখানা সোনপাপড়ি কিনে দিয়েছিল প্রভুজি, সেটা নিয়েও আমরা টানাটানি করছিলাম যে কে বেশি নেবে কে কম নেবে। টানাটানি করার পর গাইজ আমিই বেশি নিয়েছিলাম। তারপর সেইখান থেকে নেমে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির রাস্তায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।